আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি দুরন্ত। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আমাদের অঞ্চলে ঈদ উপলক্ষে যে কুরবানি হাটটা বসাইছে সেটা আমি আর কি আপনাদের সামনে তুলে ধরবো। সুমন মামা কত হইলো? 42 চলে গেছে। কেবল দেখে গেলাম খারাপ 42,000 সেল হয়ে গেছে, 2,42,000। না কেউ কি কইস আইলে গেছে একবার আগে করে সমান। তুই খাতের কিছু খবর না তা যাই হোক, এখন হচ্ছে গরু মাঠের সামনে আছি, দেখাই আপনাদের মাঠের অবস্থা কেমন। আর এই পাশে হচ্ছে ছাগল আর এই পাশে হচ্ছে গরু। আর এই গরু হাট অবস্থিত হচ্ছে আমিনপুর ফুটবল মাঠ। আর হচ্ছে ছাগল, আগে আপনাদের গরু দেখাই আমি, তারপরে আবার ছাগলের এখানে যাই। হাটটির এক্সাক্ট লোকেশন হচ্ছে পাবনা জেলা বেড়া উপজেলার আমিনপুর থানা আমিনপুর পুরাতন বাজারের ঠিক উত্তর পাশে ঢাকা পাবনা হাই রোডের সাথে যে আমিনপুর ফুটবল খেলার মাঠটি রয়েছে, হাটটি সেইখানেই বসে থাকে। সেই গরম, এখন প্রচন্ড রকম গরম। আর এইখানে যে হাটটা লাগে সেটা হচ্ছে প্রত্যেক কুরবানি ঈদে আর কি এই হাটটা লাগে। এটা 12 মাসে আর কি এই হাটটা লাগে না। প্রত্যেক কুরবানি ঈদে যে অনেক জায়গায় যে হাটগুলো লাগে এটা সেই রকমই, শুধু ঈদের সামনে লাগে। তাছাড়া এটা সবসময় ফুটবল খেলার মাঠ, আমরা এখানে সবসময় ফুটবল খেলে থাকি। এখন কুরবানি ঈদ সেই জন্য আর কি হাট লাগিছে। তোমার হাটে আসে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। খুব ভালো লাগছে। তোমাদের গরু আনছে নাকি এখানে? কোথায়? ওই পাশে। ওই পাশে একাই আসছো না বন্ধু বান্ধব কেউ সাথে আছে? ভাই আছে, বড় ভাই আছে। আচ্ছা ঘরো। কি খবর? ভালো। কিছু কয় না? দাম না কিছু করতেছে না, বলতেছে না। আমিনপুরে এই ঐতিহ্যবাহী হাটে আপনি সকল ধরনের গরু পেয়ে যাবেন। একেবারে 30 থেকে 40,000 টাকা থেকে শুরু করে 4 থেকে 5 লাখ টাকা অবধি যে গরুগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। এই হাটটিতে আপনি দেশীয়, খামারি, পাকিস্তানি, ফ্রিজিয়াম সকল জাতের গরু পেয়ে যাবেন। এমনকি আপনি এখানে অনেক বড় বড় মহিষও দেখতে পাবেন এই হাটে। এটি হচ্ছে ঢাকা পাবনা হাই রোড। এই ডান পাশেই এই গরুর হাটটি অবস্থিত, আমিনপুর পুরাতন বাজার পাওয়ার একটু আগে। রাস্তা পার হলে আপনি দেখতে পারবেন ছাগল। এখানে সকল ধরনের ছাগলই পাওয়া যায়, একেবারে নিম্ন ছোট থেকে অনেক বড়, এমনকি 30 থেকে 35,000 টাকা দামেরও ছাগল এখানে উঠে থাকে। এইখানে আসলে পারে অনেক ভেড়াও পেয়ে যাবেন। এখন তো মাত্র হাট শুরু, এখনো অনেক গাড়ি ভরে ভরে কেবল গরু আসতেছে আর কি। এখনো প্রচুর গরু আসতেছে এখানে। আর একটু আগে যে আপনি রাস্তায় যে গরুটা দেখলেন সেটা এখানে ছিল, এই যে রঙের যে এই কালোটার ওই পাশেই ছিল। এটা হচ্ছে একটা খামারের গরু আর কি। উনিরা একসাথে 3টা গরু আনছে, এর ভিতরে একটা হচ্ছে বিক্রি হয়েছে। এই যে ভাইদের কাছ থেকে নিচ্ছি। কি খবর? আলহামদুলিল্লাহ। গরু কয়টা কিনলেন ভাই? একটা কিনা হয়েছে। আমাদের লালটা একটু ভালো করে দেয়। আপনারা ছবিতে যে গরুটি দেখতে পাচ্ছেন সেটি কিছুক্ষণ পরে 1,80,000 টাকায় বিক্রি হয়ে যায়। এখন আর কি গরমে অবস্থা খুব খারাপ। আপনারা আশপাশে যে হাটের ভিউ গুলো আছে, যে গরুগুলো আছে, আপনারা গরু দেখতে থাকেন। আবার আপনাদের সাথে আবার কথা বলছি একটু পরে। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় রে। হাসুন রাজা কয়, হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়।
হাই দাও। আরে কেউ আছে, কেমন লাগছে তোমার? তোমাদের গরু আনছো এখানে? কোথায়? ওইটা? ও। তোমাদের বাসা কোথায়? ও, কয়টা গরু আনছো তোমরা? একটাই। কত দিতে চান? জাহাজের টান কত দিচ্ছেন বলেন না কেন? 1000 টাকা কম দিছে। না দিলে কি কয়? ঠগো বেশি গরু আর যাও তো কি হয় আছে এখানে দাম পয়সা কিন্তু হচ্ছে। আমরা আসতেছি লেবানে আমরা কি গরু লিতে চলে যাচ্ছি আমি তো জানি আমরা গরু কিনে এটা কিনবো তোমরা ধৈর্য ধৈর্য এনে পড়ে থাকবেন তোমরা আসাও দেখে এমন কোন তোমাদের আমি হাতে নাই যে এখানে যত গরু উঠছে আর যেরকম গরু আবার সেই রকম বেচা কেনা হচ্ছে, প্রচুর বেচা কেনা হচ্ছে আর প্রচুর রকম এখানে গরু। আর এখনো গরু উঠতেছে, দেখেন এখন একবারে বিকাল 4টে থেকে 5টা পর্যন্ত খালি যেরকম বেচা কেনাও হবে আর গরু আসবে, প্রচন্ড রকম গরু আসবে এখানে। আরে দেখেন এই যে গরু, যে গরমে ঠান্ডা খায়, কিছু করার নাই। এখন একটু হলো রোদ পড়িছে, এই যে সূর্য মেঘের আবদালে, সেই জন্য আর কি এখন হচ্ছে রোদ কম, সেই জন্য ঠান্ডা খাচ্ছে এক গ্লাস। ঠান্ডা না খালে এই গরমে শরীর আর চলবে না আমার। এখন হচ্ছে সময় বাজে প্রায় 3:34, এখনো অটো ভর্তি ভর্তি মানে গরু আসতেছে চারিপাশে। এই যে আজকের ভিডিও এই পর্যন্তই, কারণ যে গরম আর যেরকম অবস্থা আর গরু এখন প্রচুর চাপ হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।